মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো আর সুস্থ আছো? আর আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে 11:20। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকালবেলায় কোনো রান্নাবান্না করিনি, যেহেতু খিচুড়ি করব আজকে। তো সকালবেলায় কালকে রাতের আলু পরোটা করা হয়েছিল, তো সেগুলোই ছিল এগুলো। তো এগুলোই আজকে সকালবেলায় টিফিন করা হয়েছে। আর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। যেহেতু খিচুড়ি বন্ধুরা সকালবেলা রান্না করলে বেলার দিকে খেতে একদম ভালো লাগে না। যেহেতু একটু গরম গরম খিচুড়ি হবে, তার সাথে একটু বেগুনি হবে বা বেগুন ভাজা হবে, বা মানে একটু ভাজাভুজি, তবে তো জমেই যাবে। তো এইদিকে ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম যে সকালবেলায় খিচুড়িটা করবো না, করবো একটু বেলার দিকে, আর তোমাকে পাঠিয়ে দেবো। যেহেতু আজকে বড় ছেলে স্কুলে যায়নি, পাঠিয়ে দেবো। আজকে যেহেতু শনিবার হাফবেলা, আর ওদের স্কুলে কিছু খেলা হচ্ছে, মানে কুইজ হচ্ছে, তাই জন্য ও যায়নি। তো বললাম যে একটু দেরি করে 1টার দিকে টিফিন পাঠিয়ে দেবো, ও গরম খেতে পারবে, আমরাও গরম খেতে পারবো। তো তাই এদিকে খিচুড়ির সরঞ্জাম স্টার্ট করে দিয়েছি। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আগে থেকেই বসিয়েছি। আর এদিকে দেখো মুগ ডাল আর চাল রেখেছি, মুগ ডালটা ভেজেই রেখেছি, এখনও ধোয়া হয়নি। আর এখনও সবজি কাটা হয়নি, ওই যে ওখানে রাখা আছে দেখো। এগুলো এখন কাটাকুটি করব। ফুলকপি দেবো ভাবছি, একটু কুমড়ো দেবো, একটু কড়াইশুঁটি দেবো, দিয়ে খিচুড়িটাকে করব। একটু মশলাপাতি দিয়ে করব এইবারে, মানে একটু আদা তো খিচুড়িতে দেওয়াই হয়। তো এবার ভাবছি একটু পেঁয়াজ, তারপরে টমেটো, আদা, মানে সব রকমের মশলা দিয়ে আজকে একটু খিচুড়িটা করব, দেখা যাক। তো খুব ভালো হয়, যারা বানাও তারা তো জানোই কেমন হয়, আর যারা বানাওনি তারা একবার বানিয়ে দেখবে, বেশ ভালোই হয়। তো সেটাই করব। তো চলো, একটু আলাদা আলাদা খিচুড়ি খেতে ভালোই লাগে, ওই একঘেয়েমি খিচুড়ি ভালো লাগে না। তো চলো আগে আমি সবজিগুলো কেটে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সারাদিন কী কী করছি। তো বন্ধুরা, এইদিকে আমি দেখতেই পাচ্ছ সবজি নিয়ে বসে গেছি। সবজি মানে ফুলকপি, পাশে আছে বেগুন, কুমড়ো। আর কুমড়ো না প্রায় অনেক দিন ধরে এনে রেখেছে, আর যেহেতু শীতকাল বলে রাত্রেবেলা করে না ফ্রিজটা বন্ধ করে দিই। আর কুমড়োটা না কীরকম একটু পচা ধরেছে, তো ওইটাই করব, মানে সাইড থেকে কেটে ফেলে তারপরে পরিষ্কার করে করব। তো এইদিকে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আর এইদিকে কি বলবো বন্ধুরা, গা হাত পায়ে যা যন্ত্রণা, না কি বলবো, পায়ের তো এত ব্যথা, মানে মরে যাবার মতন অবস্থা। তো ওষুধ খেয়ে খেয়ে কাজগুলো করছি। যেহেতু কালকের একটু কলেজ স্ট্রিট গেছিলাম ছেলেদের বই খাতা কিনতে, তো ওখান থেকে আসার পরে আরও যেন যন্ত্রণায় মারাত্মক অবস্থা। তো চলো, সবজি কাটা তো প্রায় হয়ে গেছে, এবার খিচুড়িটা বসাতে যাব। তো বন্ধুরা, এদিকে আমার সবজি কাটা কমপ্লিট, এমনি ধুয়ে ধায় এবার ভাজতে বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে কুমড়ো আছে, ফুলকপি আছে, আর এখনও কড়াইশুঁটি দিইনি। আর এদিকে কিছু ভাজার জন্য কেটে রেখেছি, যেমনি বেগুন, শিম এগুলো, আর একটুখানি কুমড়োও রেখেছি ভাজার জন্য। আর টমেটোটা দিয়ে রেখেছি ওটা খিচুড়িতে দেবো বলে। তো এগুলো এদিকে কেটে রেখেছি। আর ওইদিকে ফুলকপি আর কুমড়ো এগুলো একটু লাল করে ভেজে তুলে নেব, যেহেতু খিচুড়িতে দেবো সবার লাস্টে দেব। আগে থেকে দিলে কি হয় তোমরা তো জানোই, একদম ঘেটে হয়ে যাবে, কিছুই খুঁজে পাওয়া যাবে না। আর এক সাইডে গরম জল বসিয়ে দিয়েছি, মানে খিচুড়িটা করার জন্য। তো গরম জলে যদি খিচুড়িটা মানে বসালে পরে আরও ভালো তাড়াতাড়ি সঙ্গে মানে তাড়াতাড়ি হয়। তো আমি এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি এক সাইডে। আর এদিকে দেখো সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দিয়ে তারপরে কি কি মশলা দিয়ে আমি চাল আর ডালটাকে কষবো, তো চলো দেখে নিই। তো আগে তো আমার ভাজা হয়ে গেছে, তো আমি আর একবার বলে দিচ্ছি, জিরে গুঁড়ো করেছি ভেজে। তো তোমরা দেখতেই পাচ্ছ হামনদিস্তা আছে ছোট্ট মতন, ওর মধ্যে করে গুঁড়ো করে রেখেছি। তার মধ্যে একটু পেঁয়াজ বাটা করেছি, একটুখানি রসুন দেব, আর আদা বাটা দেব, নুন হলুদ যা যা সব কিছুই দেবো। আর আজকের আমি করব পুরো রান্নাটা ঘিতে, বুঝেছো? আজকের আমি তেল দেব না, খালি তেলে শুধু সবজি কটাই ভাজা হয়েছে। তো এই দেখো তেল আমি ঘিটা আমি দিয়ে দেবো। ঘিটা পরিমাণ মতনই দিতে হবে, কিপটেমি করলে চলবে না, যেহেতু ওর মধ্যেই সব কিছু করতে হবে। আর ঘিটা দিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা এদিকে তোমরা দেখতে পেলে ঘি দিয়ে রান্না করছি। তো ঘি দেওয়ার পরে একটু ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কি বলতো অল্প একটু রসুন বাটা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা মিক্সারেই বেটে এক্ষুনি রেখেছিলাম, আর রসুন বাটাটা আর আদা বাটাটা আমার আগে থেকেই বেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা আমি দেখো ভালো করে পরিষ্কার করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আর আজকের পুরো রান্নাটাই ঘিয়ে করব, তোমাদের তো বললামই। আর এরকমভাবে রান্না করলে কি হয় বলো তো, মানে আমার ছোট ছেলে খুব পছন্দ করে খায়। আর এদিকে দেখো আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু না মানে যতটা লাগে ততটাই দিতে হবে। আর এইদিকে দিয়ে দেবো টমেটো। তো এদিকে টমেটো কেটে দিয়ে দেবো, মানে কি দিলাম মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। আর এদিকে দিয়ে দিচ্ছি এই টমেটো কুচিয়ে। আর দেব নুন আর হলুদ। তো সব কিছু মশলাটা কষিয়ে করলে কি বলো তো, আমার ছোট ছেলেটা খুব পছন্দ করে খায়। আর এই মশলা কষানো মানে খিচুড়িটা খুব টেস্টিও হয়। আমি কিন্তু ভোরবেলায় এই ভয়েসটা দিচ্ছি বলে মোরকের আওয়াজটা, বানের আওয়াজটা তোমরা শুনতে পাবে। তো এইদিকে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, তারপরে নুন দেব যার যেরকম, তো স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, তারপরে ছাড়ানো কড়াইশুঁটি আছে সেটা দিয়ে দেবো। আবার এদিকে ব্যাকরা কি বলো তো, আমার ছোট ছেলে আর বড় ছেলে কড়াইশুঁটি খেতে চায় না। ঘুগনিটা খেয়ে নেবে কিন্তু কড়াইশুঁটি একদম খেতে চায় না। মটরের ঘুগনি খেয়ে নেবে একদম, মানে খুব প্রিয় একটা মটরের ঘুগনি, কিন্তু কড়াইশুঁটি খেতে চায় না, জানি না কেন। তো তাও ওদের জন্য আর কি খিচুড়িতে কড়াইশুঁটি দেবো না, তো ওদের তাও কড়াইশুঁটিটা দিয়েছি, বলেছি বেছে বেছে খেতে। তো এদিকে কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে দেখো বেশ কালারটা কি সুন্দর এসছে মশলার। তো দেখো খুব সুন্দর একটা কালার এসছে। আর এদিকে যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল আর গোবিন্দভোগের চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। তো মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে জিরে গুঁড়োটা যেটা করে রেখেছি ভেজে, ভাজা মানে জিরেটাকে ভালো করে ভেজে তারপরে গুঁড়ো করেছি। তো কেন কি বলো তো, খুব একটা সুন্দর একটা সেন্ট বেরোয় ভাজা গুঁড়ো যে কোনো মশলাই ভেজে গুঁড়ো করলে একটা খুব সুন্দর সেন্ট বেরোয়। তো সেটাই মানে জিরেটাকে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করেছি। তো দেখো ভালো করে ছিটিয়ে নিচ্ছি যতটা লাগে ততটা দিয়ে, তারপরে ভালো করে এই মশলা আর চাল ডাল সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। তো চলো ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে তারপরে যে পাশের হাঁড়িতে জল বসিয়েছি সেটার মধ্যেই ঢেলে দেবো। তো চলো ভালো করে কষিয়ে ফেলি। তো বন্ধুরা এইদিকে সব কিছু মশলা দিয়ে তোমরা দেখতেই পেলে, আর চাল আর ডালটা দিয়ে একবারে ভালো করে কষে নেব। কষে নিয়ে এই যে পাশে গরম জল হচ্ছে সেটার মধ্যে দিয়ে তারপরে আর কিছু দেওয়ার দরকার থাকবে না। তারপর নামানোর সময় মিষ্টি ফিষ্টি যা দেওয়ার দিয়ে নামিয়ে নিতে হবে, যেহেতু আমি সব মশলা এতে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর যদি ওতে জলে দেওয়ার পরে মনে হয় একটু হলুদ কম হয়েছে বা একটু নুন কম হয়েছে তখন দেওয়া যায়। তো এরকম করেই আজকের আমি করছি। এইটা হয়ে যাবার পরে যে এগুলো আছে এগুলো একটু ভাজাভাজি করব। তো চলো এগুলো আগে দেখে নিই, কষিয়ে নিই। তো এইদিকে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আর পাশের হাঁড়িতে যে জলটা রেখেছিলাম গরম হতে, তো ওটাও আমার বেশ গরম হয়ে গেছে। তো আমার এই দিকে খিচুড়িগুলো এবার আমি হাঁড়ির মধ্যে সব ট্রান্সফার করে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। তো গরম জলটা থাকলে তাড়াতাড়ি ফুটটা ধরবে, আর যেহেতু আগে থেকেই আমি চাল আর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম তো বেশি সময় লাগবে না আমার রান্না হতে। তো এইদিকে আমি সব দিয়ে কমপ্লিট করে এবার বসিয়ে দিয়েছি, এবার ধরবে ব্যাস, তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে কিছু বাসন আমার রাখা আছে, তো সেই বাসনগুলো আগে আমি একটু মেজে নেবো। মানে বেসিনে বাসন থাকলেই অসুবিধা মনে হয়, মানে বাসন মানে রান্না করতে করতে যে কটাই বাসন পড়ে আমি সঙ্গে সঙ্গে মেজে আবার তুলে দিই, মানে হালকা হয়ে যায়। তো চলো এইদিকে আমি বাসনটাও মাজা কমপ্লিট। আর এই দিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি এক সাইডে, যেহেতু যেগুলো দেখালাম বেগুন আছে, শিম আছে, কুমড়ো আছে, সেগুলো একটু ভেজে নেবো। আর তোমাদের দাদাভাইকে তো টিফিন পাঠাতে হবে, প্রায় 1টা বেজে গেছে, তো তাড়াতাড়ি করছি। তো চলো তাড়াতাড়ি করে ভাজাভুজি করে নিই। তো
তো এইদিকে আবার ফুলকপিগুলো না আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি আগে থেকে দিইনি। তো আমার খিচুড়িটা একটু মানে ফুট ধরে নিয়েছে, আর একটু ভালো করে ফুট ধরে যাক, তারপরে আমি ওই খিচুড়ির মধ্যে সব কিছু দিয়ে দেব, মানে ফুলকপি, কুমড়ো আর আলু। তো ওগুলোই যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দেবো। আর এদিকে আমি বেগুনে একটু নুন আর মিষ্টি মাখিয়ে রেখে দিচ্ছি, তেলটা গরম হলেই দেব। আর আগে থেকে ফুলকপি দিইনি যেহেতু, মানে তোমরা জানোই, মানে আগে থেকে একটু ভেজে রেখেছি। আর তার সঙ্গে সঙ্গে যদি চাল ডালের সাথে একসাথে জলের মধ্যে দিয়ে দিলে একদম ঘেটে হয়ে যাবে। তাই মানে খিচুড়িটা হওয়ার মুখে তখন আমি ফুলকপি আর এই কুমড়ো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দেব। তখন কী হবে বলো তো, খাওয়ার সময় ফুলকপিও মানে গোটা গোটা খুঁজে পাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মানে এইদিকে আমার খিচুড়িটাই বেশ ভালো ফুট ধরে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো সঙ্গে থাকো, তারপরে আমি দিয়ে দেবো। এই দেখো সব দিয়ে দিচ্ছি। এদিকে আমার প্রায় খিচুড়ি হওয়ার মুখে, এগুলো একটুখানি ফুটে যাবে, তারপরে একটুখানি ফোড়ন দিয়েই নামিয়ে নেব। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার চানটা হয়নি। আর তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা আমার বড় ছেলে দিয়ে চলে এসছে, অনেকক্ষণ হয়েছে। আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে খিচুড়ির, কি বলবো। তো ভাবলাম আগে একটু আমি আগে করে চলে এসেছি। আর তোমরা দেখতে পেলে আমি খাচ্ছিলাম, মানে আজকে চান করার আগেই খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো। সকাল থেকে টিফিন ওরকমভাবে কিছু করিনি, খুব খিদে পেয়ে গেছিলো। তো চান করার আগেই আজকে খেয়ে নিয়েছি, আর গরম গরম ছিল, বেশ ভালোই লাগছিল। দিয়ে এখন চান টান করে এসেছি। আমার ছোটো ছেলেরও খাওয়া হয়ে গেছে, আর বাইরে চলে গেছে। আমি চান করতে যেই গেছি বাইরে বেরিয়ে গেছে খেলতে। তো ওকে এখন ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে ঘুম পাড়াবো, কেন কি ভোরবেলায় স্কুলে গেছিলো। এখন যদি না ঘুম পাড়াই আবার সন্ধেবেলার দিকে ঘুমিয়ে পড়বে। তো চলো আবার বিকেলবেলাও পড়তেও যাবে। তো চলো ওকে আগে ডেকে নিয়ে আসি। আজকে চান না করেই খেয়ে নিয়েছি, কিছু করার নেই, খিদে পেয়ে গেছে, আর কি করবো বলো। তাই তো চলো ওকে আগে ডেকে নিয়ে আসি মাঠ থেকে। তাড়াতাড়ি চল চল না, যাকে দেখাবার তাকে দেখাবো। তুমি আর খেলতে চলে যাবে না তুমি, চলো ঘুমাবে না। দাদা কোথায়? চান করতে গেছে। ফোন তো দেখে গেছে। কেন? চান করতে গেছে তো। চলো এই তো ফোন দেখেই গেছে। চলো বালিশ নাও, বালিশ নাও, বালিশ নাও। লিখবো তো লেখো। হ্যাঁ দাদা, দাদাকে পুজোটা দিয়ে দিই। দাদা এখন দেবে না, বিকেলে দেবে পুজো। জলের বোতলগুলো দাও, জলের বোতলগুলো দাও। দাদা পুজো দাও না এখন, দাও। আমার ইচ্ছা দিও, এখন চান করে এলো। চলো বালিশ রাখো ওখানে। সব এরকম করে রেখে আছে এটা। এই বন্ধ করো, বালিশ রাখো। বন্ধুরা তোমরা দেখতে পেলে মাঠ থেকে ধরে নিয়ে এলাম যে ঘুম পাড়াবো বলে। দেখো এবার এখন নিজের আন্টির হোমওয়ার্ক করতে বসে গেছে। এই দেখো, যতক্ষণ না পিঠে মার পড়বে কোনো রকমের কোনো কাজ করতে চাইবে না। সকালবেলা তোমাদের দাদাভাই বলে গেছিলো পড়তে বসতে, যেই তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে, আর তখনই খেলতে বেরিয়ে গেছে। আর কি বলবো। আর এখন যেই বললাম ঘুমাতে একটুখানি, সকালবেলা উঠেছে স্কুলে যাবে, তো দেখো আন্টির হোমওয়ার্ক নিয়ে বসে গেছে। জানে তো না করলে আন্টির কাছেও পেটানি খাবে, তো তাই বসে গেছে।
তো এখন করে নেবে হোমওয়ার্কটা, তারপরে ওকে আমি ঘুম পাড়াবো। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, তোমরা দেখতে পেলে। ঘুমাইনি, অনেকক্ষণ বসেছিলাম। তো বললাম না যে ছোট ছেলে এখন লেখা করছে হোমওয়ার্ক, তো ও আবার কি করে জানো, যে একটু শুয়ে পড়বো আর ওই হোমওয়ার্কটা আমার হয়ে যাওয়ার পরে আস্তে করে ও বাইরে বেরিয়ে যায়। তো তাই আজকের বসেই ছিলাম যে ওকে আজকে বাইরে বেরোতেই দেবো না, ওর হোমওয়ার্কটা হয়ে গেলে পাশে নিয়ে ওকে ঘুম পাড়াবো। যেহেতু সকালবেলায় স্কুলে গেছিলো, তো ওকে পাশে নিয়েই তারপরে ঘুম পাড়িয়েছিলাম, যে হোমওয়ার্কটা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক কাণ্ড করে। তো এখন প্রায় 8:30 বেজে গেছে, আর ছেলে দুটো পড়তেও চলে গেছে। আর এবেলা রান্না করার আছে, খালি রুটি করব, 6-7টা রুটি করলেই আমার হয়ে যাবে। যেহেতু বিকেলবেলায় আজকে টিফিন করেছে মা, করে দিয়েছিল, আবার আলু পরোটা করে দিয়েছিল। তো সেগুলোই টিফিন করে টোরে তারপরে পড়তে গেছে। দিয়ে এখন আমি আবার বসে গেছি, একটু ঘরটার ঝাড় দেবো, দিয়ে রুটি ফুটি করব। তো আগে বসে গেছি এই যে এগুলোকে দেখতে, মুরগির বাচ্চাগুলোকে, এগুলোকে দেখতে বসে গেছি। তো এদেরকে এখন ওরকমভাবে বাইরে বের করা হয় না, আজকেরই বের করেছিলাম। মানে বড় ছেলের আজকে স্কুল যায়নি, ছুটি ছিল। ছুটি না, তোমাদের তো বললামই ওদের স্কুলে স্পোর্টস খেলা হচ্ছে, তাই যায়নি। তো আজকে নিয়ে বাইরে বেরিয়েছিল। কারণ বের করি না, এই যে এখানে বাল্ব দিয়ে ওদের টেম্পারেচার করে রেখেছি, ওই জন্য বাইরে বের করতে লাগে না। তো এই যে দেখো কটা আছে বলো তো, 7টাই আছে। দেখছো কীরকম লাফাচ্ছে বাইরে বেরোবে বলে, দেখো। দেখছো, দেখতেই পেলে কিরকমভাবে ওরা লাফালাফি করছে। একটার পায়ে একটু ব্যথা লেগেছিল, সেটা আবার ওষুধ ফষুধ দিয়ে পুরো কমপ্লিট ভালো হয়ে গেছে। এখন বোঝাই যাচ্ছে না কোনটার পায়ে লেগেছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খালি আর তো কিছু করার নেই, 4টে রুটি করব। আর গুড়, মানে কালকের গুড় কিনে আনা হয়েছিল, ঝোলা গুড়, তো ওইটা দিয়েই রুটি ওরা সবাই খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। ওই গুড় থাকলে ওদের খাওয়া হয়ে যায়, আর তরকারিও লাগে না, তোমাদের দাদা ভাইয়েরও লাগে না। তো আজকের ওইটাই করব, গরম রুটি আর গুড় দিয়ে খাবে ওরা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।